আমি সহ যারা রাজনীতির মাঠে আছে, যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকবে, প্রত্যেকে ওই থ্রেটের মধ্যে থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কখন কেমন কাকে এখন? টার্গেট করে নির্বাচন বানচাল করবে সেটা ওরাই ভালো জানে, যারা ওই বানচালের ষড়যন্ত্রের সাথে যুক্ত। শুধু আমার আসন নয়, প্রত্যেকটি আসনের যারা ক্যান্ডিডেট আমাদের মতো যারা বাম প্রগতিশীল রাজনীতি করে, তাদেরকে অতিমাত্রায় ভাবায়। কারণ আমরা আমাদের যে রাজনীতিটা, মানে এটা তো মারামারি না, কুপিয়ে যখন। হ্যাঁ, বললাম যে আমাদের যে রাজনীতিটা সেটা হলো সাধারণ জনগণকে নিয়ে। এটা জনগণের মধ্যে অনেক বেশি প্রভাব তৈরি করে। আজকে যে ফরিদপুরের যে ঘটনা, এটা কুপিয়ে জখম, আপনি ইয়েতে কি বলে শেরপুরে দুই পক্ষের মারামারিতে খুন হচ্ছে, এটা তো এটা কোনো ভিন্ন কোনো ঘটনা নয়। মারামারি একটা ঘটনা, আর কুপিয়ে জখম করা আরেকটা ঘটনা। দুই রকম ভাবে মানুষকে প্রভাবিত করে। ঠিক আছে, কিন্তু আপনাকে এটা ভিন্নভাবে দেখলে হবে না, এগুলো পরিকল্পিত। কারণ আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে হবে, আপনার নির্বাচনটা যেন সামনের দিকে অগ্রসর না হতে পারে। এই জন্য নানা ধরনের, আপনি বলেছেন 900 কতজন এ পর্যন্ত আহত হয়েছে, 901 জন। আপনার এখানে যে আপনার যে হিসাব, সেখানে এটা দিয়ে প্রমাণিত হয় যে নির্বাচনটা এমন সিচুয়েশন আপনাকে তৈরি করবে যেটা আপনাকে স্টপ করে দিতে বাধ্য হয়। আপনি দেখবেন বিভিন্ন ক্যান্ডিডেটদের যে ভাষা নির্বাচনের মাঠে, এটা যথেষ্ট দুঃখজনক। রাজনীতি, আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করে করে জায়গায় আসছি। আমরা 5ই আগস্টের পর আমরা নেতা হইনি, কারণ আমাদের রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস আছে। রাজনীতির মানুষের একটা শিক্ষা প্রয়োজন হয়। সেই জায়গা থেকে মাঠে এসে সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণে আমরা রাজনীতি করতে এসেছি। আজকে এটা যেমন আমাদের প্রয়োজন, আমরা যারা ক্যান্ডিডেট তাদের ভাষার প্রয়োগটা যেমন দরকার, রাজনীতির কালচারটা যেমন দরকার। মাঠে সৌহার্দ্যপূর্ণ অবস্থা, আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থানও থাকবে। অনেকেও তো একসাথে চাও খাচ্ছেন, বললাম ওইটা থাকবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমাদের মাঠে যখন আমরা যাই, অনেক প্রার্থীর সাথে আমাদের দেখা হয়, আমাদের সাথে খুব ভালো কিন্তু আমি ওনার প্রতিদ্বন্দ্বী, এর অর্থে ওনাকে দেখলে আমি থুতু মারবো, বিষয়টা তো এটা না, এটা রাজনীতিক কালচার না। এখন আপনি যেটা বললেন যে কুপিয়ে জখম করা, হত্যা করা, আপনি যে দুই পক্ষ মারামারি লাগছে, এটা কিন্তু ভিন্ন কোনো ঘটনা না। আমি আবারও বলছি, ওইটারই ধারাবাহিকতা। আরও নানান ধরনের ঘটনা আপনার 12 তারিখের আগে দেখবেন, এটার মানে ধারাবাহিকতায়, কারণ ওইটারই ইন্ডিকেশন হলো এগুলি। আমরা বলতে চাই জনগণের মধ্যে যে শঙ্কার জায়গা, সেটাকে কারা, আপনার মধ্যে কতটুকু শঙ্কা তৈরি হয়েছে? অবশ্যই আমাদের মধ্যে অনেক। আমরা যখন মাঠে, আমাদেরও তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদেরও তো শুভাকাঙ্ক্ষী আছে। আমরা ক্যান্ডিডেট ভোটের মাঠে, আমরাও তো মানুষ, আমাদেরও তো জীবনের মূল্য আছে। যখন মানুষ আমাদেরকে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা আমাকে কল করে বলে নির্বাচন করো, কিন্তু মাঠের যে অবস্থা, অবশ্যই সাবধানে থাকবে। তার হাদি হত্যার মতো ঘটনা ঘটেছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনার কি কখনো ভয় হচ্ছে আপনার উপর এরকম কোন অ্যাটাক আসতে পারে? হাদিকে হত্যা করা হয়েছে, এটা যথেষ্ট দুঃখজনক। আমরা বারবার তার হত্যার বিচার চেয়েছি। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা সরকারের। আপনার কি কখনো এরকম ভয় হয়েছে আপনার উপর এরকম কোন অ্যাটাক আসতে পারে? আমরা যখন এরকম একটা ঘটনা ঘটে, শুধু হাদি কেন, আজকে দেখেন গাজীপুরে একজনকে ওনাকে জ্বালিয়ে মারার পর, মব সৃষ্টি করে জ্বালিয়ে মারার পর ওনাকে আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। হাদি হত্যার পর এই ঘটনা ঘটেছে। আমরা কোন দেশে আছি? প্রতিনিয়ত আমরা যারা রাজনীতি, আমি মনে করি আমি সহ যারা রাজনীতির মাঠে আছে, যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকবে, প্রত্যেকে ওই থ্রেটের মধ্যে থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কখন কাকে টার্গেট করে নির্বাচন বানচাল করবে সেটা ওরাই ভালো জানে, যারা ওই বানচালের ষড়যন্ত্রের সাথে যুক্ত। তো আমরা চাই, আজকে কেন সরকার হাদি হত্যার বিচার করতে পারেনি? ব্যর্থতা কার? সরকারকে নিতে হবে। এটা যদি অন্য কারোর উপর চাপানো হয়, আপনি ধরেন তাকে, কিন্তু সরকার কেন ব্যর্থ? সরকার কেন চুপ? এটা যদি একটা বিচার হয়ে যেত, তাহলে অবশ্যই আমরা যারা প্রার্থী, আমাদের মধ্যে সেটার একটা আশার জায়গা তৈরি হতো। না, এটা নিরাপত্তার জায়গা আছে আমাদের।